হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। লেসবিয়ান প্রেমের অন্যরূপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার গল্পগুলো যদি আপনাদের পছন্দ হয় তবে বেল আইকনটি প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যেন পরের গল্প পার্টটা যেন তাড়াতাড়ি আপনাদের ফোনে পৌঁছে যায়। আজকে মায়ের আশীর্বাদ নিয়ে আজকের গল্প শুরু করছি। অন্তহীন, লেখিকা রায়, কণ্ঠে পিবি। অন্তহীন, স্টুডেন্ট অ্যান্ড টিচার্স লাভ স্টোরি পার্ট 1। দূরে এক শহর, সেই শহরে ঠিক পশ্চিম প্রান্তে একটি 3তলা বাড়ি দাঁড়িয়ে আছে। খুব সুন্দর করে সাজানো গোছানো বাড়িটা, চারিদিকে নানান রকমের ফুল গাছ, যেখানে নানান রকমের ফুল ফুটে আছে, যেটা বাড়ির সব থেকে আকর্ষণীয় আর্থিক। সেই বাগানের মধ্যেখানে একটা দোলনায় ঝুলছে, তার কিছুটা দূরে একটা সুইমিং পুল। তখন সকালের রোদ গায়ে মেখে সব দিন মজুরেরা কাজ শুরু করে দিয়েছে। ঘড়িতে প্রায় 8টা। একজন বেডের উপর উপুর হয়ে ঘুমোচ্ছে। একজন মহিলা তাকে বারবার এসে ডাকছে, কিন্তু তার কোনো সাড়া নেই। শেষমেশ বাধ্য হয়ে সেই মহিলাটি একটি জলের পাত্র নিয়ে তার গায়ে ঢেলে দিল। ঢেলে দেওয়ার সাথে সাথে সে উভয়ে শুয়ে ছিল বেডের উপর, ধরপড় করে উঠে বসল। তারপর সেই মহিলাটির দিকে তাকিয়ে বলল, এটা কি করলে মম? জিজ্ঞাসার সূচক চোখে তাকিয়ে থাকলো, কিন্তু তার কোনো পাত্তা না দিয়ে সেই মহিলাটাকে বলে উঠল, কটা বাজে সে খেয়াল আছে? কলেজে যেতে হবে তো নাকি? পরে শুধু সারাদিন ঘুমুলেই আর ফোন ঘাটলেই হয়ে যাবে? পুনরায় মেয়েটি বলে উঠবে, এখন অনেক দেরি আছে, সবে তো 8টা বাজে। হ্যাঁ, সেটাই তো, সারাক্ষণ ফোনের ভিতর ঢুকে থাকলে আর কি হবে? সময় জ্ঞান তো কিছুই নেই। এরপর যখন দেরি হয়ে যাবে তখন সারা বাড়ি মাথায় তুলে আমাকে পাগল করবি। আরে মোম, আমি কখন তোমায় পাগল করলাম? তুমি এমন বলতে পারলে? হয়েছে, অনেক হয়েছে, এবার যাও গিয়ে ফ্রেশ হও আর আমার উদ্ধার করো। হয়ে গেলে একটি ব্রেকফাস্ট রেডি আছে, খেতে এসো। ঠিক আছে, যাচ্ছি, তুমি যাও। যাচ্ছি না, 5 মিনিটের মধ্যে নিচে আসবি। আরে মা, ফ্রেশ হবে, রেডি হব, তারপর তো যাব। সে যাই করো, কিন্তু তাড়াতাড়ি আয়, আমি নিচে অপেক্ষা করছি। আমাকে বার করে হতে হবে। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। মহিলাটির মানে আমাদের যে মূল চরিত্র, তার মা অর্থাৎ রিনা বসু, মনে মনে গজল করতে করতে নিচে চলে গেলেন। রিনা দেবী একজন বিজনেস ওম্যান। তার মায়ের বিজনেস সেই হ্যান্ডেল করেন। এর কারণ তার ওপরেও একটু চাপ বেশি বলা যায়। যত জ্বালা সব আমাদের বাড়িতেই, বাইরে সব দিকে সামাল দিতে দিতে পাগল হয়ে যাবে কোনো দিন। আর এই মেয়েটাও হয়েছে তেমন অভদ্র, কারো একটাও কথা শুনে না। কি হবে তার ঠিক নেই। না, মেয়ে তো বলা চলে না, সারাক্ষণ ছেলেদের মতো অ্যাটিটিউড নিয়ে ঘুরে বেড়ায়। কি যে হবে ভগবানই জানে। আমি তো আর মানুষ করে উঠতে পারলাম না। দেখা যাক কবে মানুষ হয়, আর কবে আর হবে বলে তো মনে হয় না। যা আবদ্ধ হচ্ছে দিন দিন, কোনো কথাই তার কানে যায় না। এতক্ষণ রিনা দেবী যার কথা বলছিলেন তার নাম হচ্ছে মধুপর্ণা বসু, ওরফে মৌ। না, নামটাই শুধু মেয়েদের, বাকিটা পুরোটাই ছেলেদের, থেকে কোনো কিছুতেই কমতি নেই। এই সে তাকে পুরোপুরি এক ধরনের ছেলেই বানিয়ে রেখেছে। এই নিয়ে তার ফ্যামিলির এখনও প্রবলেম নেই, কিন্তু তাদের আত্মীয়দের অনেক প্রবলেম আছে। সে যাই হোক, মেয়ের বাড়ির লোক সেদিকে কর্ণপাত করে না, কারণ তারা চায় তাদের মেয়ে স্বাধীনভাবে থাকুক। সে যেমনভাবে থাকতে চায়, যেমনভাবে সুখ থাকে
তেমনভাবে, তাতে বাইরের কেউ কি বলল এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। মৌয়ের বাবা সুদীপ বাসু, তিনি একজন বড় বিজনেসম্যান। অপর প্রান্ত ছোট্ট এক শহর, কিন্তু শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে একটা দোতলা বাড়ি দেখা যাচ্ছে। সেই বাড়িতেই একটা মেয়ে সকাল সকাল উঠে চান সেরে হালকা লাইট ব্লু কালারের একটি শাড়ি পরে তার চুলগুলো ছেড়ে ব্যালকনিতে দাঁড়িয়ে তাওয়াল দিয়ে চুল মুছছে। সকালে নরম রোদের আলো তার শরীর স্পর্শ হচ্ছে। সেই রোদের আলো তার চোখে মুখের উপর ফুটে উঠছে। সেই কারণ থেকেই এতটাই মোহময় লাগছে যে কেউ একবার দেখলেই তার দিকের থেকে চোখ ঘোরাতেই পারবে না। এমন সময় তার পেছন থেকে কেউ ডাক দিলে, রাই, এই রাই, হয়েছে তোর? হ্যাঁ, হয়ে গিয়েছে। কিন্তু তুমি এখানে, তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? আমাকে নিজে থেকেই ডাকতে পারতে, আমি চলে আসতাম। আরে না না, কষ্টের কি আছে? ডাকতে আসবো, এতে আবার কষ্ট লাগে? আরে মা, তোমার শরীরটা তো ঠিক নেই, তাই বললাম। আরে ও নিয়ে চিন্তা করতে হবে না, বয়স হচ্ছে, ও একটু আধটু ওরকম হয়, ওই নিয়ে চিন্তা করলে হবে? কি যে বলো না, এখন এমন কি বয়স হয়েছে তোমার যে তুমি বলছো বয়স হয়ে গেছে? তুমি কি বুড়ি হয়ে গেছো নাকি? তেমনটা ঠিক নয়, কিন্তু বয়সটা তো হচ্ছে। তাই না না, কোনো বয়সই হয়নি। তুমি চুপ করে কি বলতে এসেছো বলো? বলেছিলাম যে তুই আজ কলেজে যাবি। তো হ্যাঁ, কলেজে তো যেতেই হবে, আজ থেকে তো আমার জয়েনিং। আচ্ছা, তো বেশ, ঠিক আছে, তুই তাহলে রেডি হয়ে আয় বাবা, তোর জন্য নিচে অপেক্ষা করছি। আমি নিজে ডাইনিংয়ে ব্রেকফাস্ট রাখছি, আয়। তুমি যাও, আমি রেডি হয়ে আছি। রায় সেনগুপ্ত আমাদের চরিত্রের দ্বিতীয় ক্যারেক্টার, আর যিনি এক্ষুনি রায়কে ডাকছিলেন, মানে রায়ের মা রমা সেনগুপ্ত, পেশায় হাউসওয়াইফ। না, তিনি যেন কিছু করতে চাননি এমনটা না। তার হাজব্যান্ড অর্থাৎ সঞ্জয় সেনগুপ্ত, তিনি চান না যে তার ওয়াইফ বাইরে গিয়ে কাজ করুক, তাই রমাদেবী ও খুব একটা জোর করেনি। সঞ্জয় সেনগুপ্তা পেশায় একজন বড় সার্জেন্ট ডাক্তার, খুব ভালো একজন মানুষ, কিন্তু রেগে গেলে আর তার ধারে কাছেও খুব হাসতে পারে না। তাই রায়ে তার বাবাকে ভয় পায় বলাই যেতে পারে, কিন্তু তার বাবার সঙ্গে তার বন্ধুর মতো সম্পর্ক। কারণ সঞ্জয়বাবু চায় তার মেয়ে তার সঙ্গে সব সময় খোলামেলা কথা বলুক, তাই তিনি কোনো দিন তাকে কোনো কিছুতেই বাধা দেয়নি। হ্যাঁ, রমা দেবীর দিক থেকে কাজ করতে মানা করলেও রায়কে কোনোদিন এসব দিকে কোনো কিছুতেই বাধা দেয়নি। তাই রায় তার বাবার সাথে খুব ভালোভাবে চলে। তাই যাই হোক, রায় রেডি হয়ে নিচে ডাইনিংয়ে এসে দেখলো অলরেডি সঞ্জয়বাবু ডাইনিংয়ে এসে বসে আছে। সেই দেখে রায় একটা মিষ্টি হিসাবে তার বাবাকে গুড মর্নিং উইশ করলো। তার কথাকে সমর্থন জানিয়ে সঞ্জয়বাবু তাকে গুড মর্নিং উইশ করলো। সঞ্জয়বাবু, আজ থেকে তোর কলেজে জয়েনিং। তো হ্যাঁ বাবা, ব্রেকফাস্ট করে এবার বেরোবো। আমি যাওয়ার সময় তোকে নামিয়ে দিয়ে যাব, ঠিক আছে? অন্যদিকে মৌ রেডি হয়ে আছে। ব্রেকফাস্ট করে তার বাইকটা নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ এইটুকু, আবার দেখাবে নেক্সট এপিসোডে। ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আগে গল্প আসলেই পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের জন্য এইটুকু, নেক্সট পার্টের খুব তাড়াতাড়ি আসবে। এবং আমার এই গল্পে সবচেয়ে কোন জায়গাটা আপনাদের খুব ইন্টারেস্টিং লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আরও আমার অনুপ্রাণিত হব নতুন নতুন গল্পের আপনাদের সামনে পৌঁছানোর জন্য। আজকের জন্য টাটা।